আসসালামু আলাইকুম। হাইতু সাহাবা রাদিয়াল্লাহু আনহু হইতে পড়া হইতেছে। এইভাবে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু কামার জমি এবং হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু ঘরগুলি বিক্রয় করিয়া হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু ঋণ পরিশোধ করিতে থাকিলেন। অবশেষে সমস্ত ঋণ পরিশোধ হইয়া গেল এবং কাবার জমি হইতে 4.5 টুকরা অবশিষ্ট রহিয়া গেল। পরবর্তীতে হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু খেলাফত আমলে তাহার নিকট গেলেন। সেই সময় সেখানে হযরত আমর ইবনে ওসমান, হযরত মুনাজির ইবনে জুবাইর ও হযরত ইবনে জামরা রাদিয়াল্লাহু আনহু উপস্থিত ছিলেন। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহুকে বলিলেন, তুমি কাবার জমি কি মূল্য সাব্যস্ত করিয়াছ? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলিলেন, সেই জমি 16 ভাগ করিয়া প্রতি ভাগের মূল্য 1 লক্ষ করিয়া সাব্যস্ত করিয়াছি। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, এখন কত ভাগ অবশিষ্ট আছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, সাড়ে চার ভাগ অবশিষ্ট রহিয়াছে। হযরত মুনাজির ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু বলিলেন, 1 লক্ষ মূল্যে 1 ভাগ আমি খরিদ করিলাম। হযরত আমর ইবনে ওসমান রাদিয়াল্লাহু আনহু বললেন, 1 লক্ষ মূল্যে 1 ভাগ আমি খরিদ করিলাম। হযরত ইবনে জামা রাদিয়াল্লাহু আনহু বলিলেন, 1 লক্ষ মূল্যে 1 ভাগ আমি খরিদ করিলাম। হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করিলেন, এখন কত ভাগ অবশিষ্ট আছে? হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, 1.5 ভাগ। তিনি বলিলেন, 1.5 লক্ষ মূল্যে আমি এই 1.5 ভাগ খরিদ করিলাম। হযরত আব্দুল্লাহ ইবনে জাহর রাদিয়াল্লাহু আনহু নিজের অংশ হযরত মুয়াবিয়া রাদিয়াল্লাহু আনহুর নিকট 6 লক্ষে বিক্রয় করিলেন। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু যখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর ঋণ পরিশোধ করিয়া শেষ করিলেন, তখন হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর সন্তানগণ অর্থাৎ তার ভাই বোনেরা বলিলেন, এবার আমাদের মধ্যে সম্পদ বন্টন করিয়া দিন। হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বললেন, না, আল্লাহর কসম, আমি 4 বছর পর্যন্ত তোমাদের মধ্যে সম্পত্তি বন্টন করিব না। আর এই 4 বছরের প্রতি হজের মৌসুমে আমি লোকদের মধ্যে এই ঘোষণা করিব যে, যদি হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহুর নিকট কারো কোনো ঋণ পাওনা থাকে, তবে সে যেন আমাদের নিকট আসে, আমরা তাহার ঋণ পরিশোধ করিয়া দিব। সুতরাং তিনি 4 বছর পর্যন্ত প্রতি হজের মৌসুমে এই ঘোষণা করিতে থাকিলেন। 4 বছর অতিবাহিত হওয়ার পর হযরত আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু ওয়ারিসিন খানদের মধ্যে সম্পত্তি বন্টন করিয়া দিলেন। হযরত জুবাইর রাদিয়াল্লাহু আনহু 4 জন স্ত্রী ছিলেন এবং তিনি 1/3 মালের ওসিয়াত করিয়াছিলেন। ওসিয়াত মোতাবেক 1/3 পৃথক করার পর তাহার প্রত্যেক স্ত্রী 12 লক্ষ করিয়া পাইয়াছেন। এই হিসাবে তাহার সম্পূর্ণ মালের পরিমাণ 5 কোটি 2 লক্ষ হয়। আল বিদা গ্রন্থে আল্লামা ইবনে কাসির রহমতুল্লাহ লিখিয়াছেন যে, ওয়ারিসদের মধ্যে যে মাল বন্টন হইয়াছে উহার পরিমাণ 3,84 লক্ষ ছিল এবং 1/3 যাহা তিনি ওসিয়াত করিয়াছিলেন উহার পরিমাণ ছিল 1,92 লক্ষ। এভাবে ওসিয়াতে 1/3 সহ সম্পূর্ণ মালের পরিমাণ 5,76 লক্ষ দাঁড়ায়। পূর্বে যে ঋণ পরিশোধ করা হইয়াছে উহার পরিমাণ ছিল 22 লক্ষ। সুতরাং ঋণ ওসিয়াতের 1/3 মিরাজ মিলিয়া মোট মালের পরিমাণ 5,98 লক্ষ হয়। বিস্তারিত এই বিবরণ এই জন্য দেওয়া হইল যে, বুখারী শরীফে মালের যে বিস্তারিত বিবরণ রহিয়াছে উহাতে কিছু ব্যতিক্রম পরিলক্ষিত হয়। হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু মাল বন্টন করা। উম্মে বকর বিনতে মেসওয়ার রহমতুল্লাহ বলেন, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু নিজের একটি জমি 40,000 দিনারে বিক্রয় করিলেন এবং সমস্ত দিনার বনু জোহরা গোত্র গরীব মুসলমান মুহাজিরিন ও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের মধ্যে বন্টন করিয়া দিলেন। তার মধ্যে হইতে কিছু দিনার হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহার খেদমতে পাঠাইলেন। তিনি জিজ্ঞাসা করিলেন, এই মাল কে পাঠাইয়াছে? আমি বলিলাম, হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু। তারপর যে ব্যক্তি উহা পৌঁছাবার জন্য আসিয়াছিল সে আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহুর জমি বিক্রয় ও উহা সমুদায় মূল্য বন্টন করিয়া দেওয়ার ঘটনা শুনাইল। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা শুনিয়া বলিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলিয়াছিলেন, আমার পর তোমাদের অর্থাৎ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিবিগণের উপর একমাত্র সর্বকারীগণই দয়া সুলভ ব্যবহার করিবে। তারপর হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহা তাহার জন্য দোয়া করিলেন, আল্লাহ তাআলা যেন আব্দুর রহমান ইবনে আওফকে জান্নাতের সালাবিল ঝর্ণা হইতে পান করান।
জাফর ইবনে বুরকান রহমতুল্লাহ বলেন, আমার নিকট এই সংবাদ পৌঁছিয়াছে যে হযরত আব্দুর রহমান ইবনে আওফ রাদিয়াল্লাহু আনহু 30,000 পরিবারকে গোলামি হইতে মুক্তি করিয়াছে।